সুমাইয়া চোখের পানি ফেলে মালিককে ডাক দিয়ে বলেন, ও মালিক, দেখো দেখো আমি মহিলা মানুষ, কালেমা পড়ার কারণে আবু জাহেল আমার সাথে কি আচরণ করতেছে। সুমাইয়ার পোশাক খুলে আবু জাহেল ডাক দেয়া বলে, ওরে সুমাইয়া শোন, তুই যদি কালেমা এখনো ছেড়ে দাও তোমাকে ছেড়ে দিব, আর যদি তুমি কালেমা না ছাড়ো তাহলে তোমাকে বর্ষার আঘাত দিয়ে এখানে হত্যা করে ফেলবো। চক্ষু বন্ধ করে সুমাইয়া বললেন, ওগো আল্লাহ, দেখো দেখো আবু জাহেল আমার সাথে কি আচরণ করে, তবে ও যে আচরণ করুক কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তবে আল্লাহ তুমি ধৈর্য দাও যেন আমি কালেমা ধরে রাখতে পারি। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনু কামা আমানান নাস ইলা আখিরিল আয়া। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الدنيا مسرة الآخرة ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। যারা আমরা দাঁড়ায় আছি আমরা সকলে বসে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তারে গেছো ভুলে, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, এই দুনিয়ার মালিক যিনি, তারেই গেছো ভুলে, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। সবাই বলেন, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তারে গেছো ভুলে,
কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ডাংমরকা বাগওয়ান গোরস্থান হাফেজিয়া মাদ্রাসার আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার পাশে বসা ওলামা ইকরাম ও আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত সম্মানিত দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর সবাই দেয় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? তারপরেও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এই জন্য আরো জোরে একবার তাকবীর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম দয়াময়, অস্বীকার করা কিছু আছে বলেন? আল্লাহ তাআলার দয়ার শেষ নেই। যদি আল্লাহ তাআলার দয়া শেষ হয়ে যেত তাহলে আমি আর আপনি এখানে বসে থাকার ক্ষমতা আমার আর আপনার কারো ছিল না, ঠিক কি না? আজকে যে অবস্থা চলতেছে আমাদের, আজকে ছেলেপেলের মডেল দেখলে বাঁচি না, কথা বলেন ঠিক কিনা? আজকে নেইমারের মডেল নিয়ে পাগল, মেসির মডেল নিয়ে পাগল, আজকে হিন্দি ফিল্মের নায়কদের মডেল নিয়ে পাগল, বাংলার নায়কদের মডেল নিয়ে পাগল। আজকে তারা ছিঁড়া প্যান্ট এটা নাকি মডেল হয়ে গেছে। বাংলার জমিনে এদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যে এখনো জীবিত করে রেখেছেন, এর জন্য একবার আল্লাহু আকবার বলেন। শুকরিয়া আদায় করা দরকার না বলেন? এরপরেও যে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা, এই জন্য একমাত্র বেঁচে আছি, নইলে বেঁচে থাকা আমার আর আপনার দ্বারা কোনোদিন সম্ভব ছিল না। আজকে মডেলের অভাব নেই, আর এই সমস্ত মডেলগুলা থাকার কারণে এই সমাজে শান্তিও নেই, কি নাই? আজ এই সমস্ত মডেলগুলা থাকার কারণে সমাজের ভিতরে কোনো প্রকার শান্তি পাওয়া যাচ্ছে না। মাহফিল শুরু হয়ে গেছে, খুলনায় মাহফিলে গেছি, সভাপতি সব আস্তে করে কানের কাছে এসে বলতেছেন, হুজুর একটু দয়া করে দেন, আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেছে, কথা শুনে না। কত জায়গায় মাহফিলে যাই, সবাই একটা কথা চিৎকার কানের কাছে শাস্তা করে বলে, হুজুর একটা সন্তান মানুষের মতো মানুষ বানাইতে পারি না, একটু সন্তানের জন্য দোয়া করে দেন, তাবিজ করে দেন, ঠিক কিনা? বলে না, বলে না? এই জন্য সমাজের ভিতরে আজকে আর শান্তি, কথা বলেন না কে? শান্তি আছে এই সমস্ত মডেলগুলোর কারণে। আজকে টিভি এই যে সমস্ত দেখার পর এরা চিন্তা করতেছে যত মডেল, যত টিভির ভিতরে যে মডেল আছে, এই মডেলটা তাদের শরীরের সাথে সেট করার জন্য চেষ্টা। একটা চেষ্টা নাই, সেটা হলো আমিনু কামা আমানান নাস। যদি আমার জীবনটা সাজাইতে হয় কার মতো সাজাবো? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো। কার মতো? আরে কথা বলেন না। আমাদের মডেল হওয়া দরকার সাহাবায়ে কেরাম, কিন্তু মডেল আমাদের সাহাবায়ে কেরাম আর নাই। এই দুনিয়াটা দুনিয়া মাসরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত শুরু। আমি আর আপনি কি আবাদ করলাম? এই আবাদ থেকে বিচ্ছিন্ন থাকার কারণে শান্তি পাওয়া যায় না, কি বলেন ঠিক কিনা? বলে তুমি ঈমান কার মতো আনবা? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। বলে কেমন ঈমান আনবা? দেখো অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হইলেন ওমর ইবনে খাত্তাব। বলে কেমন ঈমান আনবো? বলে জীবনটা যদি চলেও যায়, আমার জীবন চলে গেলে ঈমান ছাড়বো না, সুবহানাল্লাহ। আমার ছেলে সন্তানকে যদি আগুনের মধ্যে ফেলাইয়া দেয়, তবু আমি কালেমা ছাড়বো না, ঠিক কিনা? গলায় ছুরি লাগলেও কালেমা ছাড়বো না।
বলে ঈমান কেমন আনবো? আমিনু কামা আমানান নাস। অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন হইলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। আমাদের বাংলার জমিনে দেখো আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ তুমি সাহাবা ইকরামের মতো ঈমান আমাদের যুবকদের ভিতরে দিয়ে দাও। এই বাংলাদেশ যেন সারা বিশ্বের ভিতরে একটা মডেল হয়ে যায়। এই জমিনের ভিতরে সাহাবা ইকরামের মডেল শুধু বাংলার জমিনওয়ালারা খুঁজে, পৃথিবীতে আর কেউ খুঁজে না। সুবহানাল্লাহ। বলে কার মতো? বলে 13 বছর আবু জেহেলের সাথে থাইকা সারা জীবন থাইকা কালেমা পড়লো না, কিন্তু ওমর ইবনে খাত্তাব আমার নবীর গলায় ছুরি বাঁধাইতে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই ওমর এখন অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহান পরিচালনা করেন ওমর ইবনে খাত্তাব। সেই ওমর চিন্তার অকুল সাগরে ভাসে। চিন্তা করলেন, আমি রাজত্ব চালানো অবস্থায় আমার রাজ্যের মানুষ যদি কোনো অসুবিধায় থাকে, আমার রাজ্যের মানুষ যদি কোনো সমস্যায় থাকে, এটা মেনে নেওয়া যায় না। রাতের বেলায় উনি গোলাম আসলামকে নয় রওনা। মানুষের অবস্থাটা হালচাল দেখেন, কি অবস্থা আছে রাজ্যের মানুষ। এই গোলাম আসলামকে নিয়ে রওনা। তাকে দেখে জঙ্গলার পাশে একটা কুড়ি ঘরে বুড়িমা কি যেন রান্না করতেছেন। ওমর ইবনে খাত্তাব আস্তে করে চক্ষু দিয়া গভীর দৃষ্টিতে তাকায় দেখে বুড়িমা কি যেন রান্না করতেছেন। পাশের ভিতরে 2-4টা বাচ্চাগুলা ঘুমায় আছে। বাচ্চাগুলা ওঠা মাকে ডাক দিয়ে বলে, মা গো খানা দাও। মা ডাক দিয়া বলে, বাবু আর একটু ঘুমাও, এই তো খানা রান্না হচ্ছে, তোমাকে রান্না বলেই খাইতে দেব। ওমর তাকায় দেখার পরে বুড়িমার কাছে যাইয়া বলেন, বুড়িমা কি করতেছেন, কি অবস্থা আমারে বলেন। বুড়িমা চোখের পানি ফেলায় বলতেছে, কি বলবো, আজকাল 4-5টা দিন হয়ে গেল সন্তানের মুখে খাবার দিতে পারি নাই। এই রাজ্যের কে যেন খলিফা, এই অর্ধজাহানের খলিফা ওমর নামের ওই খলিফার নামে আমি আল্লাহর কাছে নালিশ করব। ওই ওমর যদি খবর নিত তাহলে আজকে আর এই অবস্থা হইতো না। ওমরের মাথার ভিতরে আগুন লেগে গেল। চিন্তা করলো, আমি হলাম অর্ধজাহানের খলিফা, যদি আমার রাজ্যের মানুষ সমস্যায় থাকে আমি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব বলো। গোলাম আসলামকে নিয়ে রওনা। বাইতুল মালের ভিতরে যাইয়া গোলাম আসলামকে বললেন, আসলাম এই আটার বস্তা আমার মাথার উপরে উঠায়া দাও। গোলাম আসলাম ডাক দিয়া বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি হইলেন অর্ধজাহানের খলিফা, আপনি হইলেন অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যার ব্যাপারে নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা আমার, আপনার পরে যদি কোনো নবী আসতো সে হইতো আমার। আপনি যার ভয়ে শয়তান রাস্তায় চলে না, আপনার মাথায় কেমনে আটার বোঝা উঠাইয়া দিব। ওমর ডাক দিয়া বলে, আসলাম কাল হাসরের ময়দানে জবাব যেহেতু আমাকেই দিতে হবে, তাহলে আটার বস্তা কথা না বাড়ায় মাথায় উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে মেম্বার চেয়ারম্যান কি মাথায় আটার বোঝা তুলবে নি? আর কথা কর না, তুলবে তুলবে। কিন্তু অর্ধজাহানের খলিফা শুধু বাংলার জমিন নয়, প্যারা পৃথিবীর অর্ধজাহানের খলিফা হইলেন ওমর। সেই ওমর বলে, আটার বস্তা আমার মাথায় উঠায়া দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ওমর মাথায় আটার বোঝা লইয়া বুড়িমাকে কাছে যাইয়া বলেন, বুড়িমা একটু আড়াল হয়ে যাও। একটু আড়াল হয়ে গেলে অর্ধজাহানের খলিফা আটাটা খামির করিয়া রুটি বানাইয়া বুড়িমাকে ডাক দেয়া বলেন, ও বুড়িমা, এই আটা রুটি গোলা দিলাম আপনার কাছে, বাচ্চা গোলারে খাওয়াইয়া দেন। এই আটা শেষ হওয়ার আগে আমি আবার আপনার কাছে খবর নিব। বুড়িমা যুবকেরা মাথায় হাত দিয়া দোয়া করে দিলেন। বুড়িমা এখনো চিনে না এইটাই হলো সেই ওমর অর্ধজাহানের খলিফা। সুবহানাল্লাহ। বুড়িমা বললেন, ও যুবক,
তোমার মতো যুবক যদি অর্ধজাহানের খলিফা হয় তাহলে রাজ্যের মানুষ কেউ সমস্যার ভিতরে থাকবে না। সুবহানাল্লাহ। বুড়িমার কাছ থেকে চলে গেলেন। বুড়িমা কয়েকদিন পরে রাটা দিয়া চলতেছে। ওমর অফিসে এবার চলে গেলেন। সংসদে বসিয়া বললেন, যাও বুড়িমাকে খবর দাও। ওই বুড়িমাকে খবর দিয়া ডাকিয়া আনো। বুড়িমাকে ডাকতে গেলে বুড়িমা যাইয়া বলে, রাজামশাই আপনাকে ডাকতেছে। বুড়িমা থরথর করে কাঁপতেছে, ভয় না জানি আমি এই কথা বলেছিলাম, এই কথাটা বুঝি আমিরুল মুমিনিনের কাছে পৌঁছে গেছে, বুঝি গর্দান চলে যাবে। বুড়িমা ভয়ে কাঁপতেছে, থরথর করে মসজিদে নববীর পাশে যাইয়া দরজার কাছ থেকে তাকায় দেখতেছে। দরজার কাছ থেকে তাকায় দেখতেছে যেই যুবক সেই দিন আমি আটা খামির করে রুটি বানায় খাওয়াইছিলাম মসজিদে নববীর সংসদে অর্থাৎ রাজার চেয়ারে, ওই যুবকই তো বসে আছে। সুবহানাল্লাহ। বুড়িমা থরথর করে কাঁপতেছেন, আজ বুঝি আমার আর নিস্তার নাই। আমি রাজার বিরুদ্ধে কথা বলেছি, আজকে রাজা মশাই আমারে ডাকছে, আজকে বুঝি আমার গর্দান চলে যাবে। বেঈমান ওমর ডাক দেয়া বলেন, বুড়িমা কোনো চিন্তা নাই, সামনের দিকে আগাস। চেয়ার থেকে নাগায়া ওমর একটা পাগড়ির মাথা খুলিয়া এক পাগড়ির মাথা গলার সাথে পেঁচায়া আর এক মাথা বুড়িমার হাতে দিয়া বলেন, ও বুড়িমা আপনি চাইলে আজকে আমারে গলায় রশি বাঁধাইয়া দিতে পারেন, আপনি যে সাজা নিবেন আজকে সেই সাজা মাথা পেতে নিব, কোনো বাধা নেই। বলে কেন কেন? বলে আমার তো আপনার কাছে আরো আগেই খবর নেওয়া দরকার ছিল, আমি নিতে পারি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আরো আগে খবর নেওয়ার দরকার ছিল, আমি পারি নাই। এই জন্য আপনি আমারে মাফ না করলে কাল হাসরের ময়দানে মাফ কে করবে বলেন? আপনি মাফ না করলে আমার কোনো উপায় হবে না। আজকে আপনি আমাকে যা সাজা দিবেন ওই সাজায় আমি মাথা পেতে নিব। সুবহানাল্লাহ। ঈমান কার মতো আনবো, কার মতো? জোরে বলেন না। সাহাবায়ে কেরামের মতো, কার মতো? আরো জোরে বলেন না, কার মতো? আমিনু কামা আমানান নাস। নতুন ইসলাম গ্রহণ করেছে খাব্বাব। ওমর ডাক দেয়া বলেন, ও খাব্বাব ইসলামের জন্য কি কষ্ট করেছো বলো, ইসলামের জন্য তুমি কি কষ্ট করেছো বলো। খাব্বাব ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আপনি ইসলামের জন্য কি কষ্ট করেছেন বলেন। বলে আমি তেমন কোনো কষ্ট করি নাই, আমি তো বীরের মতো কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। আমার কোনো সমস্যা হয় নাই, আমি তো বীরের মতো কালেমা পড়ে মুসলমান হয়েছি। কিন্তু খাব্বাব তোমার কি কষ্ট হয়েছে বলো, ইসলামের জন্য কি কষ্ট করেছো? খাব্বাব ডাক দেয়া বলতেছেন, আমিরুল মুমিনিন আমি ইসলামের জন্য সামান্য একটু কষ্ট করেছি। বলে কি কষ্ট করেছো বলো। বলে আমি যখন কালেমা পড়েছি এইবার খাব্বাব ওমরকে জিহ্বাটা বাহির করে দেখাইতেছি। জিহ্বা বাহির করে দেখে জিহ্বার ভিতরে গোশতের টুকরা দেখা যায়। ওমর ডাক দিয়া বলেন, খাব্বাব এটা কি আপনার জিহ্বার উপরে টিউমার হয়েছে? বলে না না, আমার জীবনে কোনোদিন আমার জিহ্বার উপরে টিউমার হয় নাই। বলে কিসের এই গোশতের টুকরাটা? বলে আমি যখন কালেমা পড়েছিলাম আমার বংশের বেঈমানেরা আমাকে লইয়া ওই জঙ্গলার কিনারে লইয়া তাজা কাটা আমার জিহ্বার ভিতরে এমন ভাবে ঢুকাইছে, আমার জিহ্বা তাজা রক্ত বাইর হতে ওই কাটা ঢুকাইতে আমার জিহ্বার উপরে মাংসের টুকরা হয়ে গেছে। বলে আপনি কি করেছেন? বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ও মালিক এরা যত পারে কষ্ট দেয় দিক, কিন্তু আমার কালেমা ধৈর্য ধরে সাথে রাখার তৌফিক দাও। সুবহানাল্লাহ।
আমরা তো আমি আর আপনি আজকে রেডি চা খাইতেছি। কি চা বলেন তো? দেখছেন নি রেডি চা? পানি শুধু গরম করে কাপের ভিতরে 1 চামচ দিলেই চা। কথা বোঝেন নাই? চা হয়ে যায় না? শুধু 1 চামচ দিলেই চা হয়ে যাবে। আমি আর আপনি ওই রেডি চার মতো মুসলমান। রাগ করলেন আমার উপরে? এটা কেমন? বাপ দাদা মুসলমান, বংশীয় ভাবে আমি মুসলিম পরিবারের একজন সন্তান। আমি মুসলিম পরিবারের সন্তান বলে আমি মুসলমান, আমার ভিতরে অন্য কিছু নাই, ঠিক কিনা? রাগ করলেন আমার উপরে? বলে আমি বলি তাহলে আমার কথার উত্তর দেন। মাস্টার সাহেবের ছেলে কি সব মাস্টারের ছেলে মাস্টার হয়? কথা বলেন না কে? মাস্টার হয়? সব ইঞ্জিনিয়ারের ছেলে কি ইঞ্জিনিয়ার হয়? সব ডাক্তার সাহেবের ছেলে কি ডাক্তার হয়? না না না, সব ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয়, সব মিনিস্টারের ছেলে যদি মিনিস্টার না হয়, এমপির ছেলে যদি এমপি না হয়, মাস্টারের ছেলে যদি মাস্টার না হয়, ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয়, আপনারা স্বীকার করেছেন, অতএব মুসলমানের সন্তান হইয়া মুসলমান হইতে পারে না, ঠিক না? আজকে শুধু নাম দিয়া মুসলমান হইলে হবে না, ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস। কার মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। খাব্বাব এবার খাব্বাবকে বলতেছেন, ও খাব্বাব আর কি কষ্ট করেছো? খাব্বাব পিছনের জামাটা উঠাইয়া দেখাইতেছে পিঠের ভিতরে পোড়া। ডাক দিয়া বলতেছেন, খাব্বাব তোমার পিঠে কি কুষ্ঠরোগ হয়েছে নাকি বলো? খাব্বাব বলতেছে, না না, আমার পিঠে কোনোদিন আমার কুষ্ঠরোগ হয় নাই। বলে তোমার পিঠে এমন পোড়া দাগ কিসের? মাংস তো নাই, পোড়া হাড্ডি পর্যন্ত পুড়ে গেছে কেমনে? খাব্বাব ডাক দেয়া বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমি কালেমা পড়ার কারণে বেধর্মীরা আমাকে ধরিয়া আমার 4 হাত পা বাঁধিয়া আমার পিঠের নিচে আগুন জ্বালাইয়া দিয়েছে। আগুন, ওই রক্তটা লিপসে আমার পিঠের রক্ত আর মাংস পড়িয়া, ওই মাংসটা, ওই আগুনটা লিপসে আমার পিঠের মাংস পড়িয়া। আর বলেছে, ও খাব্বাব কালেমা ছেড়ে দাও, তুমি যদি কালেমা না ছাড়ো তোমাকে আর উত্তপ্ত আগুনের পরে ফেলানো হবে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ও মালিক, এরা যত পারে কষ্ট দিক, আমার কোনো বাধা নাই, কিন্তু ধৈর্য দাও, ধৈর্য দাও, আমি যেন আমার ঈমানটাকে ধরে রাখতে পারি। আল্লাহু আকবার। আজকে আমি আর আপনি নামদারি মুসলমান হইয়া পার হইতে চাই। আমি আর আপনি যদি পার হইতে চাই, তাহলে খাব্বাব আর বেলাল কি বলবে বলেন না? কথা বোঝেন না আমার? আমি আর আপনি যদি বলি আমরা মুসলমান হওয়ার কারণে জান্নাতি, তাহলে খাব্বাব কি বলবে? বেলাল হাবশি কি বলবে? উত্তপ্ত বালির উপরে শোয়া, বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া রাখছে, বলে কালেমা ছেড়ে যদি না দাও তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে। একটা শব্দ বের হয়েছে, আহাদ আহাদ। আল্লাহু আকবার। আমি আর আপনি কয়দিন কষ্ট করেছি কালেমা পড়ার জন্য। কেউ আমারে কালেমা পড়ার জন্য কোনোদিন গলায় ছুরিও বাঁধাই নাই। বাঁধাইছে আপনাদের? আরো জোরে বলে না, বাঁধাইছে? মসজিদে গেলে কেউ বাধা দেয়? কালেমা পড়লে কেউ বাধা দেয়? আল্লাহু আকবার বলেন। যদি বাধা না দেয় তাহলে তো সহজেই ইসলাম পাইলাম। আমাদের জন্য কালেমার বিধানগুলো মানা বড় সহজ, কিন্তু আমি আর আপনি বড় কঠিন করে নিয়েছি, ঠিক কিনা? আল্লাহকে চাই, পাইতে চাই কিনা? কথা কন না, আল্লাহকে পাইতে চান? তারা যদি পাইতে পারে, তারও তো 2টা হাত ছিল, 2টা পাও ছিল, 2টা চোখ ছিল, 2টা কান ছিল। তারাও যেমন মানুষ, আমরাও তেমন মানুষ। অতএব তারা যদি আল্লাহর নিকটত্ব হইতে পারে, আমি আর আপনি কেন আল্লাহকে খুঁজে পাইব না, ঠিক কিনা? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে,
কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমি পাইলাম না তোমায় পাইবার আশে বিদেশে তোমায় পাইবার আশে ঘুরিরামি দেশ বিদেশে মাহফিলের ময়দানে করলাম বিছানা তোমারে বুঝি আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমি পাইলাম না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহকে পাইতে চাই কিনা আরো জোরে বলেন আল্লাহকে পাইতে চাই কিনা কারা কারা আল্লাহকে পাইতে চায় একবার হাত দুখানা উঠায় দেখি নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করুন হাত নামান আল্লাহু আকবার আমরা ঈমান আনবো কেমন বলে আমিনু কামা আমানান নাস আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো জীবন চলে গেলেও কালেমা ছাড়বো না সুমাইয়া নতুন মুসলমান হয়েছে কালেমা পড়ে দাওয়াত পৌঁছায় দেয় মানুষের বাড়ি বাড়ি এইবার একদল মানুষ চাইয়া আবু জেহেলকে ডাক দেয়া বলেন ও আবু জাহাল ওই যে সুমাইয়া নামের মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছেন ও মুসলমান হয়ে সবার বাড়িতে বাড়িতে দাওয়াত পৌঁছায় দিতেছেন ও যেইভাবে দাওয়াত দিতেছে যদি যেইভাবে দাওয়াত চালাইতে থাকে আমাদের ধর্মের লোকেরা সব মুসলমান হয়ে যাবে আল্লাহু আকবার আমাদের ধর্মের লোকেরা সব মুসলমান হয়ে যাবে তাড়াতাড়ি আপনি বন্দোবস্ত নেন আবু জেহেল একদল লোককে পাঠিয়ে দিল যাও যাও ওইখানে যাইয়া সুমাইয়াকে ধরে আনো তার বিচার করা হবে কেন কালেমা পড়ে দাওয়াত দেয় এবার যখন কালেমা দাওয়াত দেয়া হয় এইবার সুমাইয়াকে ঘর থেকে বের করে আনতে বলা হলো উঠানের উপরে বাড়ির বাইরে বার করিয়া সুমাইয়ার হাত দুটো টান টান করে ধরিয়া সুমাইয়াকে বললেন কালেমা ছেড়ে দাও নইলে তোমাকে আজকে এখানে হত্যা করে ফেলা হবে সুমাইয়া ডাক দিয়া বলেন আবু জাহাল আমার যদি জীবন চলেও যায় আমি কালেমা ছাড়ব না সুবহানাল্লাহ সুমাইয়া মহিলা মানুষ আমি আর আপনি যদি আমার গলায় ছুরি বাঁধিয়ে দেয় তাহলে মনে হয় আর কালেমা আমাদের থাকবে না ঠিক কি না কিন্তু না সুমাইয়া তাই মহিলা মানুষ কালেমা ছাড়তে রাজি নয় আবু জেহেল অপমান অপদস্থ করা শুরু করে দিল বলল সুমাইয়ার কাপড়টা আস্তে করে খুলে দাও আল্লাহু আকবার মহিলা মানুষ লজ্জায় লাঞ্ছিত এইবার যখন শাড়িটা আস্তে করে খুলে দিয়েছে সুমাইয়া চক্ষু বন্ধ করে আল্লাহকে বলে আল্লাহ দেখো দেখো গো আমি কি অন্যায় করেছি আমি শুধু কালেমা পড়ার কারণে এরা আমার সাথে কি আচরণ করতেছে আবু জেহেল সৈন্যদেরকে বললেন ওরে সৈন্যরা শোন শোন সুমাইয়াকে পুরা উলঙ্গ করে দাও সুমাইয়া চোখের পানি ফেলে মালিককে ডাক দিয়ে
মহিলা মানুষ কালেমা পড়ার কারণে আবু জেহেল আমার সাথে কি আচরণ করতেছে। সুমাইয়ার পোশাক খুলে আবু জেহেল ডাক দেয়া বলে, ওরে সুমাইয়া শোন, তুই যদি কালেমা এখনো ছেড়ে দাও তোমাকে ছেড়ে দিব, আর যদি তুমি কালেমা না ছাড়ো তাহলে তোমাকে বর্ষার আঘাত দিয়ে এখানে হত্যা করে ফেলবো। চক্ষু বন্ধ করে সুমাইয়া বললেন, ওগো আল্লাহ, দেখো দেখো আবু জেহেল আমার সাথে কি আচরণ করে, তবে ও যে আচরণ করুক কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তবে আল্লাহ তুমি ধৈর্য দাও যেন আমি কালেমা ধরে রাখতে পারি। আল্লাহু আকবার। এইবার সুমাইয়াকে ডাক দিয়া বললেন, সুমাইয়া কালেমা ছেড়ে দাও, নইলে তোমাকে বর্ষার আঘাত দিয়ে হত্যা করে ফেলা হবে। সুমাইয়া ডাক দিয়া বলেন, ওরে আবু জেহেল শোন শোন, কালেমা এত সস্তা নয়, এত সস্তা নয়, জীবন চলে গেলেও কালেমা ছাড়বো না। সুবহানাল্লাহ। সুমাইয়াকে পাশের থেকে সামনের থেকে বললাম, ভাইয়া লজ্জা স্থানের উপরে আঘাত আর আঘাত করতেছেন। সুমাইয়াকে ডাক দিয়ে বলেন, ওরে সুমাইয়া, এখনো যদি কালেমা না ছাড়ো রে তোকে হত্যা করে ফেলা হবে। সুমাইয়া চোখের পানি ফেলে শুধু মালিককে ডাকে, আর কারোকে ডাকে না। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি কারো কাছে নালিশ দিব না গো আল্লাহ, তবে তোমার কাছে আমি দাওয়াত দিলাম। গো আল্লাহ তুমি দেখে যাও, দেখে যাও এই বেধর্মীরা আমার সাথে কি আচরণ করতেছেন। আমার অন্যায় শুধু কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুমাইয়া আল্লাহকে ডেকে বলেন, গো মালিক, আমার বাড়িতে তোমার দাওয়াত দিয়া দিলাম। আল্লাহু আকবার। সুমাইয়া ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ তোমাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম, আমি দুনিয়ার কোনো মানুষরে আমি দাওয়াত দিই নাই, শুধু তোমাকে দাওয়াত দিলাম। কালেমার কারণে কি আচরণ করে শুধু দেখে যাও। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল দেখো দেখো গো, দুনিয়ার বাড়িতে বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত মিষ্টি নিয়ে যায়, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত খাবার নিয়ে যায়, আমি আমার সুমাইয়া নামের বন্ধুর বাড়িতে কি নিয়ে যাব বলো সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, যেই কালেমার কারণে আমার সুমাইয়া এত কষ্ট করতেছেন, ওই সুমাইয়ার জন্য সুন্দর করে একটা জান্নাত তৈরি করো। সুবহানাল্লাহ। সুন্দর করে একটা জান্নাত তৈরি করো, ওই জান্নাতটা লইয়া সুমাইয়ারে দেখতে যাব। সুবহানাল্লাহ। এতক্ষণ সুমাইয়া চোখের পানি ফেলে কাঁদতেছেন, আর সুমাইয়া আল্লাহকে বলেন, ওগো আল্লাহ তুমি কি আমার দাওয়াত কবুল করো নাই? এত কেন দেরি করো গো? দেখো এরা আমার সাথে কি আচরণ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চলে আসছে, সুমাইয়া জান্নাতকে দেখতে পাইতেছেন। সুবহানাল্লাহ। সুমাইয়া তাকায়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির। এইবার পাশ থেকে আবু জেহেলকে ডাক দিয়া বলেন, ওরে আবু জেহেল শোনো শোনো, এতক্ষণ সুমাইয়া কাঁদতেছিল, এখন কেন হাসতেছে? আবু জেহেল ডাক দেয়া বলে, মনে হয় সুমাইয়া পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওর মনে হয় মেধা শেষ, ও মনে হয় পাগলি হয়ে গেছে, এই জন্য হাসতেছে। সুমাইয়া ডাক দেয়া বলে, না রে আবু জেহেল শোন শোন, আমি সুমাইয়া পাগল হই নাই, পাগল হই নাই, আমি আমার আল্লাহকে দাওয়াত দিয়েছিলাম, আমি আমার আল্লাহকে দেখতে পাই তাই হাসতেছি। সুবহানাল্লাহ। আরো তোমরা বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত ঈমান আনবো কার মতো? আমিনু কামা আমানান নাস। কার মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা দরকার। আজকে যদি আমাদের অবস্থায় হয়, গলায় ছুরি আসার আগেই তো কালেমা ছেড়ে দিব, ঠিক কিনা? যদি বলে 1 লক্ষ টাকা দিব ঈমান ছাড়তে হবে, তাও রাজি।
ঠিক কি না? যদি সন্তানরে আবদ্ধ করে বলে কালেমা ছেড়ে দাও, নইলে তোমার সন্তানকে হত্যা করে ফেলবো, এই কথা বললেই তো কালেমা ছেড়ে দেব। ও দোস্ত আমার, আর আপনার ঈমান মজবুত হয় নাই। আমার আর আপনার ঈমান শুধু ওইটাই, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? আমাদের দাবি হলো আমার বাপ মুসলমান, আমি মুসলিম পরিবারের সন্তান, তাই মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনাল বালাগ, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আনতে চাই, তাহলে সম্পর্ক কাদের সাথে রাখতে হবে? কথা বলেন না, কাদের সাথে? আলেম ওলামাদের সাথে। কাদের সাথে? আলেম ওলামাদেরকে অসম্মান করা যাবে? আরো জোরে বলেন না। একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এছাড়া আর দুনিয়ায় কোথাও মানুষ হওয়ার মতো জায়গা কি আছে? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ। মানুষ হওয়ার আঙ্গিনাতে দেই না তোমায় মানুষ হতে, শিক্ষাঙ্গন রাখে আলোড়ন সৃষ্টি করিয়া, ঠিক কিনা? জমি জায়গা ভিটা মাটি বেচিয়া বাবাই মাসে মাসে পড়া লেখার খরচানি পাঠাই, বিএ এমএ পাশ করিয়া আইবে বাঁচা ধন, দূর হইব সকল চিন্তায় অভাব অনটন। এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মাই, ঠিক কিনা? সেই নাই আশার বাসা হায়রে পুইড়া করে ছাই, সুন্দর জীবনটারে দেই যে নষ্ট করিয়া, পইখাড়িয়া অস্ত্র দিয়া সুন্দর জীবনটারে দেই যে নষ্ট করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেই পাঠাইয়া, ঠিক কিনা? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ, ঠিক কিনা? ওই যে কুষ্টায় আবরারের মতো ছাত্র, বুয়েটের ছাত্র পড়াশোনা করতে গেছে, বাপ মা পাঠাইছে কত শখ, সন্তান বুয়েটের ছাত্র, কত আনন্দ অহংকার বাবা মার মনে। কিন্তু কে জানে পরের দিন সন্তান লাশ হয়ে ফিরে আসবে? কেউ জানে বলেন? কেউ জানতো? কেউ জানতো না। সন্তান বুয়েটের ছাত্র, বাবার মনের ভিতরে অহংকার। ও দোস্ত, বাবা মা কত অহংকার করে, আমার সন্তান বুয়েটের ছাত্র, আমি রিক্সা চালাই, মাঠে মজুরি খাটি, আমার সন্তান যেই দিন লেখাপড়া শেষ করবে ওই দিন একটু মুখে হাসি ফুটবে। কিন্তু কে জানে কার পাল্লাই পড়ে লাশখানা বাড়িতে ফিরে আসবে। আমি আপনাদের কাছে বলে যাই, যেইখানে মানুষটা হওয়ার আঙ্গিনায় মানুষ হবে ওইখানে পাঠায়া দেন, ঠিক কিনা? যেইখানে সন্তানটা মানুষের মতো মানুষ বানাইতে পারবা ওইখানে পাঠায়া দাও, তোমার মনের আশা পূরণ হবে। নইলে মনের আশা যদি পূরণ করতে চাও, একমাত্র শান্তি দিন ইসলামের ভিতরে, ঠিক কিনা? দিনের বাইরে কোনো শান্তি নাই। ও দোস্ত, তুমি জানো না, আমরা কোনোদিন বলি নাই যে তোমার ছেলেকে কলেজ ইউনিভার্সিটি পড়াইবা না, তবে এতটুকু আমরা তোমাদেরকে বলি, যতটুকু হালাল হারাম বেঁচে চলতে পারে এতটুকু শিক্ষা অর্জন করিয়া তুমি পাঠায়া দাও, ঠিক কিনা? আমি জানি ভার্সিটির বহু ছাত্ররা বিদেশি জামাতের সাথে আসে, ঠিক কিনা? বিদেশি তাবলিগ জামাতের সাথে আসে, আল্লাহু আকবার। পাগড়ি আমরা মাথায় দিই না, কিন্তু বহু ভার্সিটির সন্তানেরা পাগড়ি মাথায় 24টা ঘন্টা পাগড়ি মাথায় দেয়। তারা জুব্বা পরিধান করে পাগড়ি মাথায় দেয়া 24টা ঘন্টা ঘরে। তারা আমাদের থেকে কোনো অংশে কম না, তারা কিন্তু আলেম না। এই জন্য দোস্ত, সমাজ যদি সাজাইতে চাও তাহলে দ্বীনি পরিবেশে একমাত্র সাজানো সুবিধা, আর কোনো জায়গায় সুবিধা নাই, ঠিক কিনা? এই মজলিসগুলো ভালো না খারাপ? কি বলেন আপনারা? এই মজলিসগুলোর ভিতর থেকে কত যুবকেরা দাড়ি রাখছে, মুখের ভিতরে দাড়ি রাখছে, ঠিক কিনা? কত যুবকেরা 5 ওয়াক্ত নামাজের হাজি হয়ে গেছে। এই মাহফিল
আজকে তুমি কেন এই মাহফিলে আসতে চাও না? এই মাহফিল গলাই তো কেউ বলে না তুমি গাঞ্জা খাও, কেউ বলে না তুমি মাদকের সাথে যাও, কেউ বলে না তুমি ইফটিজিং করো, কেউ বলে না তুমি অবৈধ কাজ করো, কেউ বলে না তুমি নামাজ ছেড়ে দাও, তুমি মাকে অসম্মান করো। অতএব সব যদি সঠিক কথা বলে কেন আসো না? ঠিক কিনা? সব যদি ঠিক কথাই বলে তাহলে অতএব সবকিছু ছাড়িয়া তুমি এই দিনের ছায়া তলে চলে আসো। আল্লাহু আকবার। এই দিনের ছায়া তলে একমাত্র শান্তি, এছাড়া আর দুনিয়ার কোথাও শান্তি নাই। এই যে আমাদের মাদ্রাসা পাশে দেখা যায়, এই মাদ্রাসার ছাত্ররা আপনাদের দেখলেই তো সালাম দেয়, ঠিক কিনা? জোরে বলতে বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা এখনো নিজের পরিশ্রম, নিজের পোশাককে এখনো পরিচ্ছন্ন করতে পারে না, একটা দাড়িওয়ালা যুবক অথবা মুরব্বী দেখলেই তো সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগে না? ভালো লাগে না? এইটা দ্বীনি পরিবেশে শিখছে, ঠিক কিনা? এইটা একমাত্র দ্বীনি পরিবেশে শিখছেন। অতএব তুমি তোমার সন্তানকেও যদি দ্বীনি পরিবেশে গড়তে চাও, আলেমদের সাথে মহব্বত রাখিয়া তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দাও।